হ্যালো অ্যাসপারেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা পড়বো ইতিহাসে আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে মারাঠা রাজ্য এবং মারাঠা সংঘ। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। সপ্তম শতাব্দীর গোড়ায় মহারাষ্ট্র বেশিরভাগ অঞ্চল আহমেদনগরের নিজাম শাহ এবং বিজাপুরের আদিল শাহের দখলে ছিল। ঠিক আছে, শাহাজি ভোসলে তিনি জিজাবাইয়ের সঙ্গে বিবাহ করেন। জিজাবাইয়ের সঙ্গে বিবাহ হয়, তার জিজাবাইয়ের সঙ্গে বিবাহ হয়। শাহাজি ভোসলেকে এরপর জানবো। শিবাজি ফাদার, এই যে এখানে বুঝতে পারছি আমরা শাহাজি ভোসলেকে। শিবাজির পিতা ছিলেন শাহাজি ভোসলে এবং মাতা ছিলেন, ঠিক আছে, কে জিজাবাই। রিলিজিয়ান্স টিচার, শিবাজির রিলিজিয়ান্স টিচার কে ছিল? শরৎ রামদাস, খুবই ইম্পর্টেন্ট। আফটার দ্য ডেথ অফ হিজ গার্জিয়ান দাদাজি কন্ডদেব 1647 হি অ্যাজিউম ফুল চার্জ অফ হিজ জায়গির। মানে শিবাজির পিতা মৃত্যুর পর দাদাজি কন্ডদেব নামে এক জৈনিক 1647 থেকে শিবাজির দায়িত্ব গ্রহণ করেন। ঠিক আছে, নেক্সট, বিজাপুরের সুলতান আদিল শাহ শিবাজিকে দমন করার উদ্দেশ্যে আফজল খাঁকে পাঠায়, কিন্তু শিবাজি তাকে হত্যা করে। কত সালে? 1659 সালে। ঔরঙ্গজেব তার মাতুল শায়েস্তা খাঁকে শিবাজিকে দমন করার উদ্দেশ্যে পাঠান এবং তাতেও শিবাজি পরাস্ত করে। নেক্সট, জয় সিং ও দিল্লির ওপর দায়িত্ব দেওয়া হয় শিবাজিকে দমন করার উদ্দেশ্যে। জয় সিং এবং শিবাজিকে দিল্লির ওপর দায়িত্ব দেওয়া হয় শিবাজিকে দমন করার উদ্দেশ্যে। শিবাজি তাতে সন্ধি করতে বাধ্য হন এবং দুপক্ষের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। কত সালে? 1665। এই সন্ধিটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল? 1665। কাদের মধ্যে? শিবাজি এবং জয় সিং। নেক্সট, 1674 খ্রিস্টাব্দে ছত্রপতি ও গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি ধারণ করে শিবাজি এবং 1680 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তাকে পরামর্শ দেওয়ার জন্য অষ্টপ্রধান 8 জন মন্ত্রী ছিলেন। ঠিক আছে, সে 8 জন মন্ত্রীর নাম এখানে দেওয়া আছে। ঠিক আছে, রাজস্ব মন্ত্রী কে ছিলেন? আমত্য। ফিনান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী কে ছিলেন বা মুখ্য প্রধান পেশোয়া। ঠিক আছে, সরকারি পত্রাদি সামন্ত। সরকারি পত্রাদি মন্ত্রীদের কি বলা হতো? সামন্ত। ঠিক আছে, তারপর রাজ্যের সকল ঘটনা কে মন্ত্রী? শুধু মন্ত্রী, ওয়াকি নির্ভর। ঠিক আছে, এবং সরকারি পত্রাদি প্রেরণ কে করতেন? সচিব। আর সেনাপতি বা সামরিক বিভাগ দেখতেন সেনাপতি, সারি নওবাত। অশ্বারোহী বাহিনীকে বলা হতো বার্গির এবং শিলাদার, দুভাগে বিভক্ত ছিল। শিবাজির অশ্বারোহী বাহিনী দুভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে বার্গির আর একটা হচ্ছে শিলাদার। দুরকম কর শিবাজি নিতেন, একটা মহাতরফা কর হচ্ছে আর একটা হচ্ছে জাকাত। মহাতরফা কাদের? বণিকদের কাছ থেকে নিতেন শিবাজি, এবং জাকাত কাদের কাছ থেকে নিত? বাজারে প্রতিটি জিনিসের ওপর যে কর বসতো তাকে জাকাত বলা হতো। তাহলে শিবাজি দু রকমের কর নিতেন। তারপর হচ্ছে শম্ভুজি শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছিল। শম্ভুজি কে ছিলেন? শিবাজির জ্যেষ্ঠ পুত্র। তিনি ঔরঙ্গজেবের পুত্র দ্বিতীয় আকবরের সমর্থন লাভ করেন। শম্ভুজি ঔরঙ্গজেবের পুত্র দ্বিতীয় আকবরের সমর্থন লাভ করেন। তিনি মোগলদের হাতে হত্যা হয়। শম্ভুজি কি হয়? মোগলদের হাতে হত্যা হয় ও তার পুত্র শাহুকে বন্দি করে রাখা হয়। মোগলরাই বন্দি করে রাখে। তারপর হচ্ছে রাজারাম কে ছিলেন? শম্ভুজির ভ্রাতা হচ্ছে রাজারাম। শম্ভুজির ভ্রাতা হচ্ছে রাজারাম। বিধবা স্ত্রী তারাবাই শিশুপুত্র তৃতীয় শিবাজিকে সিংহাসনে বসিয়ে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখেন। কে? তারাবাই। শাহু ও তৃতীয় শিবাজি সাতারা ও কোল্হাপুরে নিজেদের রাজধানী স্থানান্তরিত করে। কে? শাহু এবং তৃতীয় শিবাজি সাতারা ও কোল্হাপুরে নিজেদের রাজধানী স্থানান্তরিত করে।
প্রতিনিধি একটি নতুন পোস্ট তৈরি করেন। তারা প্রতিনিধি বলে একটা নতুন পোস্ট তৈরিও করেন। অবশেষে বালাজি বিশ্বনাথের সহায়তায় শাহু সিংহাসনে বসেন। বালাজি বিশ্বনাথ তার পেশোয়া বা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তারপর হচ্ছে শাহু মোগল সম্রাট বাহাদুর শাহ দ্বারা মুক্তি হন। শাহুকে তো বন্দি করে দিয়েছিল মোগল সম্রাটরা, এবং মোগল সম্রাট বাহাদুর শাহুকে মুক্তি দেয়। খেদ যুদ্ধে 1700 খ্রিস্টাব্দে, এটা আছে ইম্পর্টেন্ট, খেদ যুদ্ধ 1700 খ্রিস্টাব্দে শাহু তারাবাইয়ের সৈন্যদলকে হারিয়ে দেয় বা পরাজিত করে দেয়। ঠিক আছে, নেক্সট পেশোয়া। বালাজি বিশ্বনাথ শাহু কর্তৃক পেশোয়া পদে নিযুক্ত হয়। ঠিক আছে, শাহু কর্তৃক পেশোয়া পদে নিযুক্ত হন। তার উদ্যোগেই লোনাবেলা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1714-তে। তিনি সেনাকর্তা টাইটেল গ্রহণ করেছিলেন। এটা আছে ইম্পর্টেন্ট। সেনাকর্তা টাইটেল তাহলে কার? বালাজি বিশ্বনাথের। বাজিরাও বিশ্বনাথের জ্যেষ্ঠ পুত্র। বালাজি বিশ্বনাথের জ্যেষ্ঠ পুত্র 20 বছর বয়সে পেশোয়া লাভ করেন। ঠিক আছে, সোমভুজির পরে তিনি গেরিলার যুদ্ধের বিশরদ ছিলেন। ঐতিহাসিক গ্র্যান্ড ডাক তাকে মারাঠা জাতির নেপোলিয়ান বলেছিলেন। মারাঠা জাতির নেপোলিয়ান কে বলেছিলেন বাজিরাওকে? ঐতিহাসিক গ্র্যান্ড ডাক। নেক্সট, তিনি ভোপালের কাছে নিজামুন মুলুককে যুদ্ধে পরাজিত করে 1738 খ্রিস্টাব্দ এবং দুরাইসারাইয়ের চুক্তি স্বাক্ষরিত করেন। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট হচ্ছে বাজিরাও। এরপর নেক্সট হচ্ছে বাজিরাও, পপুলার নেম নোন অ্যাজ নানা সাহেব। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 আহমেদ শাহ আবদালির সৈন্যর দ্বারা মারাঠা শক্তির বিপর্যস্ত হয়। কখন মারাঠা শক্তি বিপর্যস্ত হয়? পানিপথের তৃতীয় যুদ্ধে 1761-তে আহমেদ শাহ আবদালির সৈন্যর দ্বারা মারাঠা শক্তি বিপর্যস্ত হয়। নেক্সট শুরু হয়ে যাচ্ছে অ্যাংলো মারাঠা ওয়ার। ঠিক আছে, প্রথম ইঙ্গো মারাঠা ওয়ার কত সালে হয়েছিল? 1775 থেকে 82। এইটা আসে প্রচুর ইম্পর্টেন্ট। দুপক্ষের মধ্যে কি হয়? সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয় 1775-এ। ঠিক আছে, এদের মধ্যে সালবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হওয়ার দরুন প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ 1803 থেকে 1805, সালটা মনে রাখতে হবে এগুলোর। 1803 থেকে 1805 সিন্ধিয়া ও পেশোয়ার যুগ্ম বাহিনীকে পুনা আক্রমণকালে হোলকার পরাজিত করে। 1802 খ্রিস্টাব্দে, এই সন্ধিটা মনে রাখতে হবে, এখানে ইম্পর্টেন্ট, 1802 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, এবং তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় এবং পুনার সন্ধি 1817 সালে স্বাক্ষরে বাধ্য হন, এবং এই যুদ্ধ মারাঠা শক্তি পতন হয় 1817-18 সালে। এইভাবেই মারাঠা এবং মারাঠা সংঘ নিঃশেষ হয়ে যায়। তো আমরা দেখলাম আজকে মারাঠা এবং মারাঠা সংঘ। ঠিক আছে, এইখানে যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এবং পরীক্ষায় আসছে সেগুলোকে বুঝিয়ে দেওয়া হলো। একবার রিভাইজ মেরে নেবে, ভিডিওটা পজ করে বা নোট করতে পারলে করে নেবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। আর কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিয়ে দিও।